দেশের বিভিন্ন অঞ্চল এবং জেলায় দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। মেইন লাইনে স্বল্প চাপের কারণে অনেক ফিলিং স্টেশন দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে, যার প্রভাব পড়ছে পণ্য এবং যাত্রী পরিবহনে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প কারখানায়, কমেছে উৎপাদন, চুলো না জ্বালায় ভোগান্তি পোহাতে হচ্ছে গৃহিণীদের। নরসিংদীর গাবতলীর গৃহিণী কামরুন নাহার মিনা খানিক সময় পরপরই চলে তার চুলা জ্বালানোর চেষ্টা, তবে বারবারই আশাহত হতে হয়। এক সপ্তাহ যাবৎ গ্যাস একেবারেই নাই, 24 ঘন্টার মধ্যে 5 মিনিটের জন্য আসে না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে রান্নাঘর, ফিলিং স্টেশন ও শিল্প কারখানায়। স্বল্প চাপের কারণে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। এই যে দীর্ঘ লাইন, আপনার অবস্থা খুবই খারাপ। একবার টিপ মেরে লিয়ে গেলে আরেকবার আসা, এই যে গ্যাস দেয় একবার যাইতে পারি, আরেকবার আর যাইতে পারি না। তো 4 ঘন্টা হইছে ভাই, হেরা গ্যাসের বলে প্রেসার নাই, কি নাই, এই কাহিনী। অচল অবস্থা দেখা দিয়েছে শিল্প খাতেও। বন্ধ হওয়ার পথে বিভিন্ন কারখানার উৎপাদন, বড় ধরনের লোকসানের শঙ্কায় শিল্প মালিকরা। বিদ্যুৎ গ্যাসের কারণে আমাদের ইদানিং 6-7 দিন ধরে আমাদের প্রোডাকশন পুরাই বন্ধ। বাড়ি যে সুতো দিতে পারতেছে না, সেট দিতে পারতেছে না, তাঁতিগুলো সমস্যা, অনেক ধরনের সমস্যা। শ্রমিকরা না খেয়ে থাকার অবস্থা হয়েছে। তারা উৎপাদনের উপরে নির্ভর করে তারা মজুরি পায়, সেই হিসেবে তারা মজুরি পাচ্ছে না। পাশাপাশি ডাইং এবং সাইজিং মিলগুলোও বিদ্যুৎ এবং গ্যাসের সংকটের কারণে তারা বসে আছে। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক খাতেও দেখা দিয়েছে সংকট। কবে নাগাদ সমস্যার সমাধান হবে জানেন না পাম্প মালিকরা। সাপ্তাহিক কিস্তি আছে আঙ্গুর মেলা দেয়া, গাড়ি কিস্তি চালাবো না, আমরাই খামো। সকাল 7টা 7:30 বাজে দাঁড়াইছি, গ্যাস লাইনে গ্যাস নাই। এখানে হাজার হাজার গাড়ি শত শত লাইনে দাঁড়াই আছে। এদিকে লালমনিরহাটে দেখা দিয়েছে পেট্রোলের সংকট। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না চাহিদা অনুযায়ী পেট্রোল। বিভিন্ন পাম্পের পেট্রোল বর্তমান নাই, অকটেলের সাপ্লাই দিচ্ছে, আমরা সীমিত হারে অকটেল নিচ্ছি। তেলের যে যুদ্ধের ওই যে খবরে যারা দেখার পর আগে যারা 100 টাকার তেল নিত, তারা এখন 200, 300, 400 টাকার তেল নিচ্ছে। তিতাস কর্তৃপক্ষের আশা, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দূর হলে অনেকটাই কমে আসবে সংকট। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।